মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে গ্রাম দেশে দেখা যায় যে অনেক সময় মানুষের দলিল বেইমানি করে নিয়ে নিচ্ছে, মানুষের দলিল জাল করে নিয়ে নিচ্ছে, মানুষের জমি যে রয়েছে সেটা আত্মসাৎ করে নিচ্ছে, নিজের নামে লিখিয়ে নিচ্ছে। কেউ যদি কারো 1 বিঘত জায়গা, 1 পরিমাণ জায়গাও যদি আত্মসাৎ করে নেয়, দখল করে নেয়, তার কি পরিণাম হবে? শুনুন, কিতাবে এসেছে যে কারো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারো 1 বিঘত সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, অর্থাৎ তার অধিকার যদি সে হরণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার গলায় 7 স্তবক জমিন মালার মতো করে তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। তো সেই শাস্তি কি আমরা ভোগ করতে পারবো? আত্মসাৎ কাদেরটা হয়? আত্মসাৎ যখন আমার কোনো কিছু কেউ আত্মসাৎ করে নিল, আমি তখন মজলুম হয়ে গেলাম। জি জি। একজন গরিব ব্যক্তির উপরে এই জুলুমগুলো চালানো হয়, একজন অসহায় ব্যক্তির উপরে জুলুমগুলো চালানো হয়। নিজের বরাবর কোনো ব্যক্তির জায়গা জমি আত্মসাৎ করার সাহসী কিন্তু মানুষ দেখায় না। কার জায়গা সম্পত্তি নেওয়ার চেষ্টা করে? যে আমার চাইতে দুর্বল ওই ব্যক্তির টাকা পয়সা, অর্থ সম্পদ, মান সম্মান নিয়ে আমরা সিনেমেনি খেলি। এখানেও এ ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কেননা তা আসমানে উঠিয়ে নেওয়া হয়। এবং আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মজলুম, আমার সম্মান ও মহত্বের শপথ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও কিছুটা দেরি হয়। আল্লাহ মজলুমকে ইরশাদ করছেন কি আমি তোমাকে সাহায্য করব যদিও বা কিছুটা দেরি হয়। সুনানে তিরমিজি শরীফের মধ্যে হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে যুবক, কোনো বৃদ্ধকে তার বয়সের কারণে সম্মান করলো, যে যুবক তার বয়সের কারণে সম্মান করলো, তবে তার পরিবর্তে আল্লাহ তাআলা অন্য কাউকে দিয়ে তার সম্মান বজায় রাখবেন। আরেকটা জায়গার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কানজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিসকে আলিমের ইলম দ্বারা, রফিক ভাই 3টা পয়েন্ট এই হাদিসে পাকের মধ্যে, তোমরা তোমাদের মজলিসকে আলিমের ইলম দ্বারা বৃদ্ধের বয়স এবং বাদশাহের পদ ও মর্যাদার কারণে প্রশস্ত করে দাও। আলিমের ইলম দ্বারা, বৃদ্ধের বয়স দ্বারা এবং বাদশাহের পদ ও মর্যাদা দ্বারা সেটাকে সৌন্দর্য করার জন্য বলেছেন। এখানে আলিমের মর্যাদাও রেখেছেন, এরপরে বয়স্ক লোকের, বৃদ্ধ লোকের বয়সেরও সম্মান করার কথা বলা হয়েছে, এবং বাদশার যে পদ মর্যাদা রয়েছে এর কারণে প্রশস্ত করে দেওয়ার কথা বলা হয়েছে। যদি আমরা এই হাদিসে কারিমার দিকেও খেয়াল করি, তবে হয়তো অন্য ব্যক্তির মান সম্মান ইজ্জত ইনশাআল্লাহ আমরা এর অধিকার থেকে আমরা কখনো তাকে বঞ্চিত করব না ইনশাআল্লাহ।